আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি দুর্গাপুজোয়। দেখতে পাচ্ছেন গোলাঘাটার সম্মেলনী অর্থাৎ শ্রীভূমি, এটাই তোরণ, কেননা সামনে অনেকটা জ্যাম আছে। তো চলেছি কলকাতার অন্যতম সেরা দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো যাব, এবার দেখব কি করেছে। ভেবেছিলাম এবছর সব বনেদি পুজোগুলো এবার নিয়ে আসবো, কিন্তু চার ধামের দুটি ধাম বাকি ছিল, যমুনেত্রী, গঙ্গোত্রী। তো সেই কারণে আর বনেদি পুজোগুলো ঠিক কভার করতে পারিনি, কারণ মহালয়ার দিন বাড়ি এসছে। আপনারা জানেন যে মহালয়ার দিন বেলুড় মঠ দক্ষিণেশ্বরের লাইভ টেলিকাস্টও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলে আসলাম শ্রীভূমি, কারণ বহু বছর ধরে আসছি, প্রায় 18-19 সাল থেকে আসছি এখানে। বেশ কিছু ভিডিও করেছি করোনার আগে এবং করোনার পরে। তো চলে আসলাম এবছরও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তাদের এবছরের জানি না কি থিম বা কি প্যান্ডেল, কি প্রতিমা কি করেছে। তো যাই, ভিতরে গিয়ে আপনাদের সব কিছু দেখাবার আমি চেষ্টা করব। তো এখন যথেষ্ট ভিড় কম আছে। এবং বলে রাখি যে আপনারা কি করে আসবেন। শ্রীভূমি আসতে গেলে সবথেকে সুবিধা হচ্ছে বিধাননগর স্টেশন। ওপাশে বিধাননগর স্টেশন, বাসে ভাড়া মাত্র 10 টাকা। যদি অটোয় আসেন হয়তো 15 টাকা 20 টাকা নেবে, পুজোয় হয়তো বেশি নিতে পারে। আপনি যদি দমদম জংশন থেকে নেমে আসেন অনেকটা ঘোরপ্যাচ, কিন্তু আমি বলে দিচ্ছি আগের থেকে। বিধাননগর স্টেশন থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আসা সব থেকে সুবিধা। এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তাদের যে মানে ঢোকার আগেই যে মেন গেট থেকে যে অসাধারণ তোরণগুলো তৈরি হয়েছে, এক একটা তোরণ বিশাল বড় বড় তোরণ, লাইটিংও আছে। মানে সন্ধ্যের পর লাইটিং আরও ভালো লাগবে, কিন্তু সন্ধ্যের পর আসা সম্ভব হবে না। আর প্রচণ্ড ভিড় হবে, কেননা ভিড়েও এসেছি সন্ধ্যের পরে, রাতের দিকে, কেন প্রথম দিকে আসতে পারিনি আর আসা সম্ভবও হয়নি, সেই সময় ছিল না। তো চলুন যাই। এই তোরণ ভেদ করে যেতে হবে অনেকটা আগিয়ে, বাস নামিয়ে দিল অনেকটা আগেই। হ্যাঁ, তো চলুন আপনাদের সব কিছু শ্রীভূমি স্পোর্টিংয়ের এবছর যে দুর্গাপুজো সব কিছু আমি দেখাবার যথাসাধ্য চেষ্টা করব। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইবটা করে নিন, করলে পরবর্তী নোটিফিকেশন এরকম ধর্মীয় পুজোগুলো চলে আসবে। আপনাদের এর জন্য কোনো কিন্তু খরচ নেই, কোনো পয়সাও দিতে হবে না, জাস্ট করে রাখুন, নোটিফিকেশানগুলো চলে আসবে। এবং অন্যদের এই ধর্মীয় বিশ্বদর্শন চ্যানেলের ভিডিওগুলো অন্যদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। এবং অবশ্যই কিন্তু কেমন লাগলো একটু কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটু লাইক দেবেন। ঠিক আছে, তাহলে যাওয়া যাক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024-এর শারদ অর্ঘ্য কী করলো। চলুন, আপনারাও দেখবেন, আমিও দেখব, সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। হচ্ছে মেন গেট। তো আমরা কিছুটা আগে আমাদের বাস নামিয়ে দিয়েছে, এই মেন তোরণ দিয়ে এবার ঢুকবো ভিতরে। চলুন, আর ঢোকার পরেই আপনারা যেটা দেখতে পারবেন, একটি স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, রথ করে যাচ্ছেন স্বামী বিবেকানন্দ। আর এই সোজা গেলেই একেবারে ওয়াকিং ডিস্টেন্স, এখান থেকে একদম কাছে। আর ওপাশ দিয়ে একটা মেন রোড যেটা চলে যাচ্ছে লেক টাউনের দিকে, ওই দিক দিয়ে আসলে কিন্তু একটু ঘুর হবে। এপাশ দিয়ে আসলে বিধাননগর থেকে এখানটা নামাই সুবিধা, এবং এখান থেকে প্যান্ডেল খুবই কাছে। তাহলে চলে এসেছি, চলুন 2024-এর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কেমন এবার মাকে সাজিয়ে তুলেছে, প্যান্ডেল করেছে, থিম করেছে, দেখাবার চেষ্টা করব। সাথে থাকবেন।
তো এখানেই শেষ করছি ভিডিওটি। আপনাদের ভিতরে যতটুকু পেরেছি দেখাবার চেষ্টা করেছি। আর ভিতরে এত আওয়াজ যে কথা বলা সম্ভব নয়। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই বছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তাদের থিম তিরুপতি মন্দির করেছে, যথেষ্ট ভালো আমার লেগেছে। ভিতরে যে আলোকসজ্জা বা থিম বা মায়ের সোনার গহনা এবং প্যান্ডেলের আশপাশ চিত্র প্রতি বছর যেমন করে থাকে এবছরও প্যান্ডেলের হাইটটা একটুখানি কম হলেও যাই হোক ঠিক আছে, যথেষ্ট ভালো। লাইটিংও বাইরে ভালো, সন্ধে হলে সুন্দর লাইটিংও হবে। এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার, না হলে কিন্তু কোনো মতেই ভালো ভালো ভিডিও আনা সম্ভব নয়। উৎসাহিত করবেন, মনের জোর আপনাদের ভালো একটা কমেন্ট ভালো একটা ধর্মীয় ভিডিও তৈরিতে সাহায্য করে। ভালো করে বোঝাবার জন্য আমি নিয়ে আসলাম। এইটা হচ্ছে শ্রীভূমি, আর ডান দিকে চলে গেল লেক টাউন, আর বাদিকটা শ্রীভূমি চলে গেল। বাদিকে গিয়ে আবার বাদিকে স্পোর্টিং ক্লাবটা পড়বে। আর এই হচ্ছে লেক টাউনে এই সেই ঘড়ি মোড় দেখুন। এই পাশে চলে গেল হচ্ছে এয়ারপোর্টের দিকে সোজা, আর এই দিকে হচ্ছে সোজা শিয়ালদা। আর নিচ দিয়ে কিন্তু কাউকে হাঁটতে দেওয়া হচ্ছে না, যেহেতু সাবওয়ে হয়েছে নতুন সাবওয়ে। এখান দিয়ে আপনাদের সাবওয়েতে নিচ দিয়ে যেতে হবে, উপর দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেই পরিবেশটা আপনাদের দেখাবার জন্য আমি আসলাম এখানটা। এটা দেখিয়ে শেষ করছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই স্থান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী এরকম ধর্মীয় ভিডিও দেখা হবে। নমস্কার।